কোনো মেয়ের বাবা যদি বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দেয় গুনাহ থেকে সন্তানদের বাঁচানোর জন্য, এর কোনো ফজিলত আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ফজিলত আছে। চমৎকার একটা হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে জানিয়েছেন। দেখেন, বর্তমান জেনারেশনে এই যে এত জেনা ব্যভিচার হচ্ছে, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে সংস্কৃতি চলছে, বিফোর ম্যারিটাল রিলেশনশিপ যেটা চলছে, এটার জন্য শুধুমাত্র ছেলে মেয়েদের দোষ দিলে হবে না, এই সমাজ ব্যবস্থায়ও দায়ী। কেননা এই সমাজ ব্যবস্থা বিয়েকে এমন কঠিন বানাইছে যে একটা যুবককে প্রতিষ্ঠিত হওয়ার নাম করে 30 বছর পার হয়ে যায়, বিয়ে করার খবর নাই। অথচ সাহাবা একরাম প্রতিষ্ঠিত হওয়াকে এইভাবে বুঝতেন না। তারা কোনো রকম ডাল ভাতের ব্যবস্থা করতে পারবে, হালকা কাপড় পরনের ব্যবস্থা করতে পারবে, এরকম ব্যবস্থা থাকলেই তারা বিয়ে করে ফেলতেন। ম্যাক্সিমাম পরিবারগুলো পারে যে তার ছেলেকে মানে গুনাহ থেকে বাঁচাইয়া বিয়ে দিয়ে একটা মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য, এতটুকু সামর্থ্য পরিবার থাকে, কিন্তু তারা এটা করে না। ক্যারিয়ার গড়ার নাম বলে, প্রতিষ্ঠিত হওয়ার নাম বলে তারা এই কাজটা করে। এর বিপরীতে যে কোনো বাবা যদি এই সুযোগ করে দেয়, একটা হাদিস শুনে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য বিয়ের পথ বের করে নেয়, আল্লাহর হাবিব জানিয়েছেন গুনাহ থেকে বের হওয়ার জন্য বিয়ের পথ যে বের করে নেয়, ওই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর ওয়াজিব করে নেয়, নিজের উপর আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে নেয় যে ওই ব্যক্তিকে আল্লাহ সাহায্য করবে। তাহলে একটা সন্তান গুনাহ থেকে বাঁচানোর জন্য যে মেয়ের বাবা সাহায্য করলো, তার মেয়েকে অথবা আরেকজন জামাইকে, তার ছেলে মেয়ের জামাই হবে, অবশ্যই এটার ফজিলত আল্লাহর কাছে সে পেয়ে যাবে। এবং এটা চমৎকার কাজ। রসুলের যে হারিয়ে যাওয়া সুন্নাহ বিয়েকে সহজ করা, এটা সে কায়েম করলো একরকম, এবং কি শহীদের সমপরিমাণ সোয়াব এটার মাধ্যমে সে পেতে পারে যে একটা হারানোর সুন্নতকে সে জীবিত করলো। এজন্য অবশ্যই এই সমাজে এটা বাস্তবায়ন করা উচিত, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ।